আলেমরা হেদায়েত পায় না অহংকারের কারণে। কিন্তু এই সমস্ত আলেমদের পরিচয় যদি সাইদি সাহেবের মতো হতো, এরা আরো কত অহংকার হতো, এদের মধ্যে কত অহংকার থাকতো, কত অহংকারী হতো এরা। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। মক্কার কাফের মুশরিকও বিশ্বাস করতো না, অথচ বাংলাদেশের সাধারণ লোক তো বিশ্বাস করে করে, বহু আলেমরাও বিশ্বাস করে। একজন আলেম বাংলাদেশে পড়াশোনা করেছে, ও ট্রিপল মুফতি, 3 বার ইফতা করেছে, আবার দেওবন্দ গেছে, হাটহাজারি পড়ার পরে দেওবন্দে গেছে, দেওবন্দ থেকে ইফতা করে আসছে। এই 15-16 বছর পরে পড়ে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, নবী এখনো মরেইনি, নবী গায়েব জানতেন। কি পড়েছে দেখ, কি পড়েছে, তাহলে এটাই পড়েছে। মজার ব্যাপার, একজন জেনারেল শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স পড়েছে, নাস্তিক হলেও ওকে বুঝায়া পথে আনা সম্ভব। কিন্তু একজন এই ধরনের আলেমকে বুঝে 1000 বছরও বুঝালে সে বুঝবে না। আলেমরা হেদায়েত পায় না অহংকারের কারণে, আলেমরা হেদায়েত পায় না অহংকারের কারণে। কিন্তু এই সমস্ত আলেমদের পরিচয় যদি সাইদি সাহেবের মতো হতো, এরা আরো কত অহংকার হতো, এদের মধ্যে কত অহংকার থাকতো, কত অহংকারী হতো এরা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার সাথে তো দীর্ঘদিন 322 দিন, 3 মাস 22 দিনের মতো একসঙ্গে থাকা, তো বুঝেছি তার মতো যদি মর্যাদা হতো এই সমস্ত আলেমদের, যাকে সারা পৃথিবীর মানুষ চিনত, মুসলিমরা কিন্তু না। যত দেশ ভ্রমণ করেছেন সাঈদী সাহেব, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত দেশ ভ্রমণ করেনি, এতবার বিদেশে যায়নি সাঈদী সাহেব। অথচ তাকে দেখেছি, আমাদের একটা লেখা বই আছে, জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা পড়েছিলেন, পড়ে আমার কাছে পত্র দিয়েছিলেন 2013 সালের 25শে ডিসেম্বর। পত্রের শিরোনাম কি দিয়েছে জানেন? মূল কপিটা আমার কাছে আছে। আমার কাছে চিঠি আসার আগেই ফটোকপি হয়ে অনেকের কাছে চলে গেছে। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। একজন প্রখ্যাত মুফাসসির, বাংলাদেশে হিন্দুরাও তাকে চেনে, উপমহাদেশের অমুসলিমরাও তাকে চিনে। তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম দিয়ে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। 1 বছর পরে 7ই নভেম্বর আমি আবার গেলাম জেলখানায়, দেখা হলো তার সাথে। বললেন, বাবা এই বইটা আমি 3 বার পড়েছি। মাঝে মাঝে বলতেন, এত রেফারেন্স দিলে কেমনে, এত বই পড়লে কখন? বয়স তো বেশি হয়নি তাই বলতেন। আর খুব মজার মানুষ তো, সুন্দর সুন্দর কথা বলতেন। আমি যে কথাটা বললাম এই জায়গায়, এত বড় পরিচিত মানুষ, কণ্ঠের রাজা, উপমহাদেশে এরকম কণ্ঠ আর কারো নাই। তার মতো যদি এই টেটকা মুলবিগুলো হতো, তাহলে কি হতো বলেন তো দেখি। আমি বলি যে এদের এত অহংকার কেন? ওই জন্যই বলছি যে এরা 1000 বছর বাঁচলেও এরা সংশোধন হবে না, কারণ ওই মেজাজটা নাই যে ভুল হলে কি হবে, সংশোধন করতে হয়। আর শিরোনামটা দেখেন না, সাঈদী সাহেবের মতো একটা প্রভাবশালী আলেম, তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আচ্ছা, আপনাদের তো বলতেই হয়, এইগুলো অন্য জায়গায় গিয়ে বলি, কিন্তু আমার এলাকায় আলোচনায় কখনো বলা হয় না। শুনুন, প্রথম দিন আমাকে সকালে, যেদিন গেলাম জেলখানায়,
আসলে আমার মনে হয় জেলখানায় গেছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার তো কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নেই, এটা আল্লাহ ভালো জানে, আপনারা না জানলেও আল্লাহ ভালো জানে। ঠিক গেলাম, রাত্রি যখন পৌঁছেছে, সংবাদ পৌঁছেছে তার কাছে, যেহেতু বই পড়েছেন, আমার চিঠি লিখে দিয়েছেন, দেখছি একটা বড় ব্যাগের মধ্যে আমার জন্য ফল পাঠাইছেন, বেদেনা, আপেল, তারপরে কমলা, একটা পাঞ্জাবি, গেঞ্জি, পায়জামা পাঠাই দিয়েছেন। এমন এইটা আবার কে দিল? জেলখানাতে এগুলো পাওয়া খুব মুশকিল, তাই না? কার সাথে সাক্ষাৎ হয়নি তখন পর্যন্ত। ও তখন দেখছি আরবিতে লেখা আছে হাদিয়াতু মিন সাইদি। তখন বুঝলাম যে কার পক্ষ থেকে আসছে। আরবিতে লিখে দিয়েছেন যেন কেউ পড়তে না পারে। পরের দিন ডেকে পাঠাইছেন, গেলাম। তা আমাকে চিনেননি, আসলে দেখেননি তো। যে ছেলেটা নিয়ে গেছেন আমাকে, তো আমি সালাম দিলাম, আপনি হাঁটছেন, তো বলছেন স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। শোনা মাত্রই যে বুকে জড়ায় ধরলেন আর কপালে যে কতবার চুমু দিলেন, কেঁদে ফেললেন। বাবা আমি তো চিনতে পারিনি, আমি তো মনে করেছি 60-70 বছর বয়স হবে, কিন্তু আমার ছোট ছেলে সেও তো বয়স ছোট। তখন তার গলায় মাফলা ছিল, শীত শীত ভাব মাফলা ছিল, মাফলাটা খুলে আমার গলায় জড়ায় দিলেন। বাবা মনে হয় ঠান্ডা লাগছে। ঘরের বারান্দায় আমাকে বসালেন, 2 চেয়ারে 2 জন বসলাম। তা আমাকে বাচ্চা ছেলের মতো বিস্কুট মুখে তুলে খাওয়াচ্ছেন। 2টা বিস্কুট খাওয়ালেন, 1 গ্লাস পানি দিলেন। আমি বললাম আমি পানি খাই। পানির গ্লাসটা আমার হাতে দিলেন, তো 2টা বিস্কুট আমাকে মুখে তুলে খাওয়ালেন। আমি তারপর অনেক কথাবার্তা হলো, বললেন এরপর থেকে তুমি আমার এই পাশেই থাকবে, এটা মেডিকেল পার্ট, 3টা সেল আছে মেডিকেল পার্টের সাথে, আর তার পাশে মেডিকেলটা। প্রথমটাতে থাকতেন, প্রথম সেল, ছোট্ট ঘর। এত বড় আলেমকে রেখে দিছে কোন জায়গায়? মেডিকেল পার্টে খাট আছে, রোগীরা থাকে, খাট আছে, কিন্তু তাকে নিচে রেখে দিয়েছে বহুদিন যাবৎ, ছোট্ট একটা ঘর। এরপরে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে ক্যাপ্টেন শাহাবুদ্দিন। তো 2 জন চলে গেছেন, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আছেন কিনা জানি না, মুক্তি পেয়েছেন কিনা তাও জানি না, ওই 10টা অস্ত্র মামলা ঢোকাই দিছে। তো আজ থেকে তুমি এখানে থাকবে, প্রতিদিন দেখা হবে, কথা হবে। উনি ডাক্তারকে বলে আমাকে মেডিকেল পার্টে নিয়ে আসলেন, ওই দিনই নিয়ে আসছেন। আমি চলে আসলাম দুপুরের পরে এখানে। বলছিলাম কেন স্মৃতিচারণ করলাম জানেন? যদি কোনো অহংকারী আলেম হয়, অহংকার যদি বৈধ হতো, 1 নম্বরে বেশি অহংকারের দরকার ছিল সাইদি সাহেবের, তাই না? কিন্তু তার অবস্থা আমার সাথে যা করলেন, 3 মাস 22 দিন, একদিনে কেউ ফতোয়া জিজ্ঞেস করতে আসছে, উনি কথা বলেননি। যা ওই মুজাফফরের কাছে যাও। ও থাকতে আমি কোনোদিন মাসালা দিব না, আমারই লজ্জা লাগতো। মানে এটা করছেন কেন? না, তুমি বলবো, সঠিক কোনটা তুমি জানাবো। আমি কথাটা বলছি কেন, উনার জায়গায় যদি বাংলাদেশের এই পাগড়িয়ারা গুলো আলেম হতো, আমাকে সালাম দিতে কিনা সন্দেহ আছে। একদিন খুব জ্বর আসছে, আমাকে দেখতে গেছেন, রুমে চলে গেছেন, যাওয়ার পরে মাথার কাছে দাঁড়ায় মাথায় হাত দিছে, ডান হাত দিছে। তখন আমি জাগা গেছে, বাবা খুব জ্বর। আমি আপনি চলে আসছেন, আমি উঠছি, আমি আসছি। না না তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। আমি কেন বলছি জানেন কথাগুলো? ওই যে অহংকারের কথা চিন্তা করে বলছি। একজন মানুষের মধ্যে এত অহংকার হবে কেন? তুমি যদি সাইদি সাহেবের মতো হতে, তাহলে তুমি তো মাটিতে হাঁটতে না একদিন, তাই না? একদিনও হাঁটতো না। তার সম্মানের কত অভাব ছিল? বাংলাদেশে 2 জন মানুষ কাবা ঘরের মধ্যে ঢুকছে,
তার মধ্যে একজন হলেন এরশাদ, আর একজন হলেন সাইদি সাহেব। কাবা ঘরের মধ্যে ঢুকছেন বাংলাদেশের দুইজন মানুষ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঢুকছেন কিনা আমার জানা নাই, তো আমি শুনছি নিজেই বলেছেন, আমার কাছে বলেছেন যে কাবা ঘরে ঢুকছেন। আমি যাক, আমি আর কথা না বাড়ায়া আপনাদের বলি, আল্লাহ সম্পর্কে যদি আলেমদের ধারণা ভুল থাকে তাহলে মানুষকে সংশোধন করানো যাবে কোনোদিন? কোনোদিনই যাবে না। আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে। প্রথম জানবেন আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ নিরাকার নন। আল্লাহর শক্তি, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সর্বত্র আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, তবে তুলনা করা যাবে না তার চোখটা অমুকের মতো, তুলনা করা। আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার তুলনীয় কিছুই নেই। আল্লাহ নিজেই বলছেন কারো সাথে তুলনা করা যাবে না। আপনার চোখ আর আমার চোখ একরকম? যদি বলি যে আমার চোখের মতো আল্লাহর চোখ, নাউজুবিল্লাহ, তখন আপনি বলেন না আমার চোখের মতো, আর একজন বলেন না আমার চোখের মতো। আপনি বুঝতে পারছেন? অতএব কারো সাথে তুলনা না, আল্লাহর চোখ আল্লাহর মতো, এইভাবে বিশ্বাস করতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের। তারা কি? কাফের। শুধু আকীদায় ত্রুটি থাকার কারণে তারা মুসলিম না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ হবে, নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত আদায় করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল কমিটির লোকের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, তাকে যেন বিতাড়িত করে। ওয়ায়ুস্তাতাব, তাকে বলতে হবে তওবা করো। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিউল আমর, তওবা যদি না করে আকীদা থেকে তাহলে তাকে হত্যা করতে হবে, এই কাজ করবে সরকার। কত বড় শক্ত কথা! অথচ আমরা সালাত পড়ছি খুব সুন্দর করে, কিন্তু আকীদা ঠিক না। একটা উদাহরণ মনে করে রাখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর কি? ওয়া ইউকিমুনাস সালাত। আগে আকীদা, তারপরে কি? সালাত। আল্লাহকে কে কে দেখেছেন? হাত তোলেন। কে কে দেখেছেন? আল্লাহকে দেখেছেন কেউ? এটা কি বিশ্বাস, তাই না? এই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যদি কোনো ব্যক্তির তাওহীদ ঠিক থাকে, তার কোনো আমল না থাকলেও আল্লাহ তাকে জান্নাত দেবেন। আর যদি কারো তাওহীদ ঠিক নাই কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কোনো জিনিসই কবুল হবে না। যেমন একটা লোকের চোখটা খুব সুন্দর, মুখমণ্ডল খুব সুন্দর, হাতগুলো ডাগা ডাগা, চেহারা সেই স্টিলের মতো, বডি খুব দারুণ শক্তিশালী, অসুখ বিসুখ কিচ্ছু নাই। অনেক মানুষ আছে না, কিছু নাই, প্রেশার নাই, হার্টের সমস্যা নাই, কিডনি সমস্যা নাই, কোলেস্টেরল নাই, লোকটা একবার কি সুঠামো দেহ সম্পূর্ণ, কিন্তু লোকটার মধ্যে রূহ নাই। কি নাই? কি নাই বলেন তো? কি নাই? রূহ নাই, আত্মা নাই। এই লোকটি দিয়ে কি করবেন এখন? কিছু হবে না। ওর চোখ ভালো আছে, যে চোখ থেকে লাভ নাই, তাই না? একটা লোকের সব ভালো আছে, শুধু কি নাই? রূহ। কে কে দেখেছেন? চোখ দেখেছেন তো, রূহ দেখেছেন? এটাই হলো আকীদা, এটাই বুঝাতে চাচ্ছে।
এই যে আল্লাহ সম্পর্কে আপনি এত আকীদা পোষণ করেন, অথচ আল্লাহকে দেখেননি। রূহ নাই, দেহ যতই সুন্দর হোক না কেন, হার্ট যতই ভালো হোক না কেন, লিভার যতই ভালো হোক না কেন, লাংস যতই ভালো হোক না কেন, রূহ নাই। ওকে মাটির নিচে পোঁতা ছাড়া কোনো উপায় নেই। ঠিক যে ব্যক্তির আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, ওর সালাত যতই ভালো হোক, ওর সিয়াম যতই ভালো হোক, ওর হজ যতই ভালো হোক, ও যত বড়ই দানশীল হোক না কেন, এইগুলো করে কোনো লাভ নেই। ইন্নানি আনাল্লাহ, এটাই। বলেন তো ঈমান মানে কি? জোরে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস। বলেন নাউযুবিল্লাহ। ঈমান মানে বিশ্বাস না। আজ থেকে মনে রাখবেন, ঈমানের বিপরীতটা হলো কুফর। ঈমানের বিপরীতটা কি? রাগ করছেন আপনারা? এইটা ঠিক হয়ে গেলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আগে এটা ঠিক করি, তারপরে সালাত পড়ে আপনি জান্নাতে যাবেন, এই দাবি করছেন আপনি? আকীদা না ঠিক না থাকলে, রূহ না থাকলে আপনার হাত দিয়ে কি হবে, চোখ দিয়ে কি হবে? আপনি আবার বলেন ঈমানের বিপরীতটা কুফর, তাই না? কুফর মানে কি? জোরে বলেন। অস্বীকার। জোরে বলেন, অস্বীকার। আচ্ছা, অস্বীকার যদি হয় বিপরীতটা, তাহলে এই তো তাহলে ঈমান মানে স্বীকার করা, আর কুফর মানে অস্বীকার করা। মনে থাকবে? মনে থাকবে? ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা একটা, ভালো করে মনে রাখবেন। ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা। ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা, ভালো করে মনে রাখবেন আপনি। ঈমান মানে আল ইকরার, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। আমরা নিজেরাই বলি ঈমান অর্থ কি? আত-তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াসিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এতটুকু জেনে রাখেন। তা আজ থেকে কি বলবো? ঈমান মানে কি? সবাই বলেন, ঈমান মানে কি? স্বীকার করা। মনে থাকবে তো? এতটুকু জানানোর জন্য বললাম। স্বীকার করে নিতে, সব মেনে নেওয়া, সবকিছু মেনে নিতে হবে শরীয়তের। এর নাম হলো কি? ঈমান। চলেন, আর বেশি না বুঝায়া আমি দ্বিতীয় পয়েন্ট, যেটা ও আকিমিস সলাত লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য কি করুন? সালাত আদায় করুন। দ্বিতীয় পয়েন্ট হিসাবে আপনার জন্য আবশ্যক হলো সালাত আদায় করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আগে বলি, যারা সালাত আদায় করে না, খুব গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। আমার সাথে বলেন, তারা কাফের, মুশরিক, মুরতাদ। সালাত যারা আদায় করে না, তাদের ব্যাপারে বলার আগে ছোট্ট একটা হাদিস বলি আপনাকে, ছোট্ট। সেটা হলো 579 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনি আজকে জহর পড়েছেন, পড়েননি? আজকে জহর পড়তে গিয়ে ইচ্ছা করে জহর টাইমের মধ্যে পড়া হয়নি, আপনার টাইমটা চলে গেছে আসরের মধ্যে। আজকে আসরের টাইম কয়টাতে হয়েছে কে বলতে পারবেন? টাইম হয়েছে কয়টা? আপনি সালাত পড়েছেন 3:30টায়, হ্যাঁ, 2:55-তে, ঠিক তো? মনে হয় এরকম হবে। 57, দেখ, 2:57, 2:57 টাইম হয়েছে, একটু বুঝেন। আর জহরের টাইম হয়েছে কয়টাতে? 11:55, 58, 11:58-তে জহরের টাইম হয়েছে। ভালো করে বুঝেন, এটা বোঝা লাগবে আপনাদের, যেহেতু মুসল্লি আমরা, তাই না? জহরের টাইম হচ্ছে 11:58, আর আসরের টাইম হচ্ছে 2:57।
আপনি এই টাইমের মধ্যে জহর পড়তে পারেননি ইচ্ছা করে, ইচ্ছা করে পড়তে, আপনি নামাজি, কিন্তু আপনি নিয়মিত নামাজ পড়েন, কিন্তু জহর পড়তে পড়তে আপনার দেরি হয়ে গেছে, আপনি 2:57 মধ্যে পড়তে পারেন, 3টা বেজে গেছে। এখন আপনার হুকুম কি বলেন তো দেখি? এবার হইল কি বললেন বলেন তো দেখি? সালাত পড়বেন, কোনটা পড়বেন? জহরা পড়া লাগবে না। এইটাই বুঝতে হবে। অনেক বুঝেন তো, ওয়াজ তো শোনেন, কিন্তু ওয়াশ করা কোনোদিন শুনেছেন? ওয়াশ, ব্রেনটা ওয়াশ করা লাগবে। আমি সবচেয়ে বড় দায়ী হব, অপরাধী হব, সারা দেশে বিরাট বিরাট প্রোগ্রাম করি, কিন্তু আমার এলাকার মানুষ যদি না জানে এইগুলো, তাহলে প্রথম কাকে জিজ্ঞেস করা হবে? আমাকে। তুমি এদেরকে বলনি কেন? মুশকিল হলো যে আমার এলাকার মানুষ বেশি জানে, তো সমস্যাই নেই, কি বেশি জানে। অবশ্য সব এলাকার মানুষ বেশি জানে। গ্রামের মুরগি ডাল বরাবর, কারা বলে? বাড়ির মুরগি, তাই না? বাড়ির মুরগি। তো মজার ব্যাপার হলো, তবে আলহামদুলিল্লাহ আপনারা তো শুনেন, আমাদের সুযোগ হয় না। এই যে বহুদিন পরে, কতদিন পরে যে প্রোগ্রামটা নিল, যেদিন চেয়েছে প্রোগ্রাম ওই দিনই দিয়েছি আমি। ঠিক আছে, তোমরা ডেট করে বলো, আমি প্রোগ্রাম দিই। কবিরকে বলেছি, তা আমি উপস্থিত হয়েছি কিনা? হয়েছি তো আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রামই যদি না করতে পারে, তাহলে কি করবে? আলেম ওলামা আসবে, অভ্যাস থাকবে, প্রোগ্রাম হবে। আপনি জানেন দারুল হুদার ডেট হয়নি, সারা দেশ থেকে ঠোকায়া খাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সবার ডেট হলো, তারিখ হলো, দারুল হুদার প্রোগ্রাম হয়। সে দিনাজপুর বলেন, ঠাকুরগাঁ বলেন, নীলফামারী বলেন, লালমনিরহাট বলেন, জয়পুরহাট, বগুড়া, সব জায়গায়। কালকে যশোর গেছে, একই অবস্থা। আপনার ডেট তো জানালেন না, পাগল হয়ে গেছে। তা আড়ানির ডেটটা কখন হবে? অন্তত কুশাবাড়ি তো পাগল হবে, তাই না? ডাকরা তো পাগল হবে, কালোহাটি তো পাগল হবে, হেদাতি পাড়া তো পাগল হয়, বুঝেন মনে, তাই না? বাজারে লোক বলবে কি ব্যাপার কবির, তোমার ডেটটা বললে না তো। কেউ জিজ্ঞেস করে? 10 বছর পরে প্রোগ্রাম হলে ভুলেই তো যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন। কি বলছিলাম? 11:58 জহরের টাইম হয়ে গেছে, শেষ হবে 2:57। এর মাঝে আপনি জহর পড়তে পারেননি, ফরজ কয় রাকাত? 4 পড়তে পারেননি। এখন আসরের টাইমে চলে গেছেন। এখন আপনার হুকুমটা হলো আপনি কাফের। কোনো কারণ ছাড়াই জহরের সালাত জহরের মধ্যে পড়তে পারেননি, আপনি একজন মুসল্লি, ইতিমধ্যে কাফের হয়ে গেছেন। মান তারাকাস সালাহ মুতাআম্মিদান বিগয়রি ইল্লাতিন ফাকাদ যাহাবা ওয়াক্তুন ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। সাহাবী তাবেঈরা বলছেন, কোন কারণ ছাড়াই যদি সালাত দেরি করে, ইতিমধ্যেই একটা ওয়াক্ত পার হয়ে আরো ওয়াক্তে ঢুকে গেছে, ফাহুয়া কাফির। সে কি? কাফের। কথা আমার না, একজন মুসল্লির যদি এই অবস্থা হয়, উনি বললেন তওবা করবে, ইসলাম গ্রহণ করবে, কালেমা পড়বে, তওবা করবে, তারপর সালাত পড়বে। কোন সালাত পড়বে সেটা বলেনি কিন্তু। এইরকম যদি হয়ে যায়, আর জহরের কোন দাম নাই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াক্ত পার হয়ে গেছে, জহর সালাতটা যদি 1000 বার পড়ে কোনো ফায়দা নাই। এখন সে তওবা করে ইসলাম গ্রহণ করে পড়বে কি? আসর। আর জহর নাই, আর জহর নাই। ইচ্ছা করবে না পড়ার পরে না। কাজা কখন? না না, কাজা কখন? আপনি ঘুমাচ্ছেন, শুন, কাজা কখন? আপনি ঘুমাচ্ছিলেন, টাইম পার হয়ে গেছে, এটা কাজা। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি কি
অসুস্থ হয়ে গেছে, সালাত পড়ার কোনো পর্যায় নাই আপনার, কাজা। কাজা এমনি এমনি কাজা হয় না, এর নাম সালাত। এত বড় গুরুত্বপূর্ণ মাসালা এখানে। এর সাথে একটা কথা বলি, কিসের শব্দটা? ও সরি, ট্রেন যাচ্ছে তাই না? জি জি জি। এখানে একটা বিষয়, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু একটু থামেন, একটু গুরুত্বপূর্ণ এই হাদিসটা শোনেন তো, যেটা বললাম সহিহ বুখারীর 579 নম্বর 569 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। আসর সালাত 4 রাকাত। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি সূর্য ডুবার আগে 1 রাকাত পড়তে পারবে। কয় রাকাত? 1 রাকাত। সূর্য ডুবে যাচ্ছে, 1 রাকাত পড়তে পারবে, টাইম আছে, পড়ে নিল 1 রাকাত সূর্য ডুবার আগে, ফাকাদ আদরাকাল আসর, সে আসর পেয়ে গেল। সূর্য ডুবার আগে পড়লো 1 রাকাত, আর সূর্য ডুবার পরে পড়লো কয় রাকাত? 3 রাকাত, তবুও আসর পেল। অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, টাইম পার করে দিও না, শুরুটা অন্তত করতে হবে ওয়াক্তের মধ্যে। কথা কি বুঝাতে পারলাম? অন্তত শুরুটা করতে হবে ওয়াক্তের মধ্যে। মানে 4 রাকাত সালাতের মধ্যে 1 রাকাত পেয়েছেন ওয়াক্তের মধ্যে, তাহলে আপনি সালাত পেয়ে গেছেন। টাইম যেন পার না হয়। ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকা ফজর। যে ব্যক্তি সূর্য ওঠার আগে 1 রাকাত পেল ফজরের, ফজরের সালাত কয় রাকাত? 1 রাকাত পেল সূর্য ওঠার আগে, ফাকাদ আদরাকাল ফজর, সে ফজর পেয়ে গেল। জটিল ব্যাপার, ফজর পেয়ে গেল সে। মানে আল্লাহ রাসূল বলছেন, সূর্য যেন উঠে না যায়, সূর্য উঠে গেলে তোমার বিপদ, অন্তত 1 রাকাত হোক। মানে আমি যেটা বুঝাতে চাইলাম, ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। পার হয়ে গেলেই সে আর মুসলিম থাকবে? তাহলে বলেন তো, যে লোক সারা বছর নামাজ পড়ে না, ওই লোক মুসলিম না কাফের? যে লোকটা 2 ঈদ পড়ে, এ লোকটা মুসলিম না কাফের? যে লোকটা শুধু রমাদানে পড়ে, সারা বছর পড়ে না, এ কি? কাফের। যে শুধু 2 সপ্তাহে জুমারটা পড়ে, জুমার নামাজ পড়ে, বাকি ওয়াক্ত পড়ে না, সে কি? কাফের। এর যে জানাজা হবে না? আরে জানাজা তো দূরের কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জানাজা দূরের কথা, এই ব্যক্তি মারা গেলে তাকে গোসলই করানো যাবে না। গোসল করা বুঝেন তো? গোসল করা যাবে না, গোসল করানো যাবে না। কে গোসল করবে ওকে? 2, এই লোকটিকে কাফন পরানো যাবে না। ও মন্ত্রী হলেও, এমপি হলেও, কমিশনার হলেও, প্রধানমন্ত্রী হলেও নামাজ পড়ে না, ওকে গোসল দেওয়া যাবে না, ও কাফন পরানো যাবে না। কবর খোঁড়াই যাবে না, কবর খোঁড়া যাবে না। কবর খোঁড়া বুঝছেন তো? বেনামাজির জন্য কবরই হবে নিষেধ। আপনি বলছেন তাহলে কি করবো ওকে? খুব সুন্দর পদ্ধতি আছে। কুকুর মরে গেলে কি করে? পোঁতা হয়। হলো না উত্তর? ভালো করে উত্তর দেন। এই দেখেন, কুকুর মরলে কি করেন? ঠ্যাঙ্গে আগে কি দড়ি বাঁধেন, এরপরে কি ঘাড়ে তুলেন, কি করেন? হ্যাঁ, শেষরা নিয়ে যায় কোথায়? কবরে ফেলেন না পুঁতেন? পাগারে, যেখানে আবাদ বিনিদ হয় না, তাই না, ওই জায়গায় পুঁতে। সেম, কুকুরকে সম্মান করা যেতে পারে, কিন্তু এই 2 পায়া কুত্তাকে সম্মান দেওয়া যাবে না। ওকে পায়ে দড়ি বেঁধে এর চেয়ে খারাপ ভাবে অপমান করে, ওই হলো অভিশপ্ত। কি অভিশপ্ত? ওই দূরে জঙ্গলে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে তাকে পুঁতে দিতে হবে,
মাটি সমান করে দিতে হবে, যেন বোঝা না যায় এটা কবর। যদি কবর হয়, আমি যাওয়ার সময় তো পড়বো আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, পড়বো না আমি? হ্যাঁ, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুম, বলবো না? নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, বলবো তো আমি। ও তো মুমিনও না, মুসলিমও না, ও কাফের, ওর জন্য এই দোয়া পড়া যাবে? এই জন্য গোরস্থানে তাদের দাফন করা যাবে না। এটা হলো ফাইনাল কথা, একবারে ফাইনাল কথা। তো আপনি একটু চিন্তা করলেন না, আজীবনই সালাত আদায় করে, শুধু একদিন জহরেরটা আসরের মধ্যে ঢুকে গেছে বা আসরেরটা মাগরিবের মধ্যে ঢুকে গেছে, তাই সে কি হয়ে গেছে? কাফির হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, ছোট্ট কথা। সেটা হলো, এটা মা বোনদের কথা বলছি। একজন মহিলার মাসিক শেষ হয়েছে। কি শেষ হয়েছে? মাসিক শেষ হয়েছে। মনে করেন আজকে 5:14-15 সূর্য ডুবছে, তাই না? কত? 11, 18, আচ্ছা হলো 15-18 হলো। তো এই মহিলার 5টার দিকে মাসিক শেষ হয়েছে। ভালো করে শোনেন, পর্দার ওয়াজ করি না, এটা শোনেন। মাসিক শেষ হয়েছে কয়টার দিকে? 5টার দিকে। এখনো সূর্য ডুবতে বাকি আছে কয় মিনিট? 15 মিনিট বাকি আছে। আপনার বাড়ির মহিলারা এই টাইমে মাসিক বন্ধ হলে ও কি সালাত টালাত পড়ে? জীবনে পড়ে না। ও পরের দিন গিয়ে কাপড় ধোবে, গোসল টোসল করবে, তারপরে পরের দিন থেকে কি করবে? সালাত শুরু করবে, যদি নামাজি হয়। আর নামাজি না হলে তো কোনো কথাই না, কোনো বালাই না। শোনেন, এই মাসালাটা কেউ বুঝে না, ভালো করে বুঝে না। 5টার সময় মাসিক বন্ধ হয়েছে বুঝতে পারে মহিলারা, 5টার সময় এখনো 15 মিনিট বাকি আছে, অথচ নামাজ পড়ে না। যদি 1 রাকাত সালাত পড়ার সময় আছে মাগরিব হতে, কয় রাকাত? 1 রাকাত পড়া যাবে, 1 রাকাত পড়া যাবে। এই টাইম টুকুর আগে যদি মহিলা বুঝতে পারে মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেছে, তাহলে তাকে জহরও পড়া লাগবে, আসরও পড়া লাগবে। জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। সালাতের মাসালা এটা। আপনি বলবেন জহরের টাইম তো মাসিক ছিল, তাই না? বলবেন জহর কেমনে পড়া লাগবে? জি, আমি বুঝাই দিই আপনাকে। 1 রাকাত সালাত পড়া যাবে মাগরিব হতে, এতটুক টাইমের মধ্যে যদি বুঝতে পারে মহিলা আমার মাসিক শেষ, এই মহিলাকে জহরও পড়া লাগবে, আসরও পড়া লাগবে। এখন কি করবে সে? মাসিক শেষ হয়ে গেছে, গোসল করবে, তাই না? গোসল করতে করতে কি হয়ে যাবে বলেন? মাগরিব হয়ে যাবে। হ্যাঁ, মাগরিব হলেও গোসল করে নিবে, এরপরে আগে জহর 4 রাকাত পড়বে, তারপরে আসর 4 রাকাত পড়বে, তারপরে পড়বে কি? মাগরিব। বোঝা গেছে? ওই যে প্রশ্ন করলেন জহরেরটা কেমনে পড়বে? জহর আর আসর এমন 2টা সালাত, একটা আর একটা টাইমে পড়া যায়। পড়ে তো, পড়ে এইভাবে। মনে করেন শ্রাব, অসুস্থ মানুষ হয়ে আছে বহু আগে থেকে, তখন মহিলাদের হুকুম হলো জহর যখন পড়ে নিবে সাথে সাথে আসরটাও কি পড়ে নিবে। কথা বুঝতে পারেননি? জহর পড়ার সময় কি পড়ে নিবে? আসর। তাহলে জহরটা আসরের মধ্যে পড়া যায়, আসরটা জহরের মধ্যে পড়া যায়। তাহলে এই ফতুয়া এখন কেন পড়া যাবে না? পড়তে হবে। ঠিক কোন মহিলার মাসিক বন্ধ হয়েছে রাত 12টায়, কয়টায়? রাত 3টায় বন্ধ হয়েছে। কয়টায়? রাত 3টায় মাসিক বন্ধ হয়েছে। বলেন তো কি করবে? মাগরিবও পড়বে, এশাও পড়বে, গোসল করবে। আগে গোসল করতে করতে ফজর হয়ে গেছে, জানতে পেরেছে ফজর হওয়ার আগে কি হয়ে গেছে? মাসিক বন্ধ হয়ে গেছে। এই মহিলা ঘুম থেকে উঠে গোসল করবে, করার পরে আগে মাগরিব 3 রাকাত পড়বে, এশা 4 রাকাত পড়বে, তারপরে কি পড়বে? ফজর পড়বে। এর নাম হলো সালাত। এটা হলো সালাতের মাসালা। আমাদের মহিলারা কি জানে
জানে এটা? না না না, জানে না। অথচ এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে সে বাদ দেয়, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা তাতরুকুস সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদান, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দেন না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খারাজা মিনাল মিল্লাহ, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বের হয়ে গেল। আপনি যাবেন বললো 551 নম্বর হাদিস, আল আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে হাদিসটা, সনদ সহিহ। আপনি সালাতের ক্ষেত্রে সচেতন না কেন? আপনার মাও যদি বেনামাজি হয়, তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন পরানো যাবে না, আজকে বলে দিবেন। মজার ব্যাপার কি, আপনারা এই বেনামাজিকে গোসল দিয়ে কাফন পরায়া মসজিদের সামনে কি হাজির। আগে আপনার বিচার করবেন আল্লাহ। মুশরিককে নিয়ে আসলে কেন? পার্থক্য কি জানেন? মুরতাদার ইয়ার মধ্যে পার্থক্য কি বলেন তো? বিধর্মীরা বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? হ্যাঁ, বিধর্মী বেশি খারাপ ও বেনামাজি বেশি খারাপ। কেন খারাপ বলেন তো দেখি? এটা কিন্তু বলতে পারবেন না, যাইনি মানে না, এই জন্য না, এই জন্য না। বেনামাজি হলো মুরতাদ। বেনামাজি কি? ও মুসলিম ছিল, কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কিন্তু বিধর্মীরা কি মুরতাদ? ওরা আগে থেকে কি কাফের, আগে থেকে। এই জন্য একজন বিধর্মীর জবে করা, আপনি জানেন না বিদেশে গেছেন, গোস্ত খাবেন, কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খান, বৈধ। কিন্তু একজন বেনামাজি কোনো যদি প্রাণী জবাই করে, তাহলে প্রাণীর গোস্ত খাওয়া তো যাবে না, ওটা আগে না, আগে হলো প্রাণীটাই অপবিত্র হয়ে গেছে। বুঝেন মনে কথা না? মুরগি জবাই করে নিল, হাটে আসেন না, আপনার বাজারে আসেন না, কোনদিন জিজ্ঞেস করেছেন তুমি নামাজ পড়ো কিনা? নিজে জবাই করো না, কাজের কাজ করেছে, এবার বুদ্ধি আছে। তাহলে শোনেন, যদি কোন মুরতাদ লোক জবে করে মুরগি, ও জবা করার মতো মুরগিটা অপবিত্র হয়ে গেছে, এটা খাওয়া, মরা মুরগি বুঝেন তো? বুঝেন? খাওয়া যায়, খাওয়া যায়। বেনামাজি জবাই করলে মানে ওটা মুরগিটা মরা হয়ে গেছে, বুঝেন? একটা খাসি জবাই করেছে বেনামাজি, খাসি কিন্তু অপবিত্র হয়ে গেছে, এখন মরাও। খাওয়া, বাড়ি মারি ফেলা আর বেনামাজি দিয়ে জবাই করা একই জিনিস।